টাকা দিয়ে মানুষ যেমন সুখ কিনে, টাকা দিয়ে কিন্তু মানুষ ভয়ও কিনে। সেটার প্রমাণ আমি নিজেই। নিজের জীবনকে একটা খাতার ভিতরে সই দিয়ে আমি আমার শখ পূরণের জন্য বেরিয়ে পড়েছি। আসসালামু আলাইকুম সবাইকে। এমন একটা জায়গায় আজকে আমরা আসছি যেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আর যেহেতু আমরা বর্তমানে পেনাঙে আছি, আর এটাই হলো পেনাং এর সবচাইতে বড় বিল্ডিং, আর এই বিল্ডিংটার নাম হলো দ্য টপ পেনাং, যেটার উচ্চতা ছিল অলমোস্ট 70 তলা। তো আমরা আমাদের টিকিট কেটে ফেলি, আর পাশাপাশি হচ্ছে আমাদের হাতে একটা ব্যাচ পরায় দেয়। আমাদের এখানে দুজনে যেতে লেগেছিল বাংলাদেশি টাকা অলমোস্ট 8,500 টাকার মতো। আর ইনায়া যেহেতু 1 বছর, তাই ইনায়াকে হচ্ছে একদম ফ্রি। আমাদের হাতে এখন যে ব্যাচটা আছে এটাকে হচ্ছে এখন স্ক্যান করতে হবে, দেন হচ্ছে আমরা লিফটের দিকে যেতে পারবো। আমরা 2টা ফ্লোরে যাব। শুরুতে আমরা যাচ্ছিলাম 65 তলায়, তারপরে যাব হচ্ছে নেক্সট আরেকটা ফ্লোরে। বাট 65 তলা থেকে আমরা কিছু অ্যাক্টিভিটিস করে তারপরে হচ্ছে আরেকটাতে যাব। লিফট থেকে নেমে আমরা একটা রুমের দিকে চলে যাচ্ছিলাম, আর রুমের ভিতরে ঢুকতে না ঢুকতে আমার মনে হচ্ছিল যে আমরা একটা ভূতের বাড়িতে আসছি। ভেতরে আসার পর একটা সাদা গেট ছিল, যেখানে দাঁড়ায় আমরা ওয়েট করছিলাম। একটু পরে এটার ভিতরেও যাব। 1 মিনিট দাঁড়ায় থাকার পর গেটটা খুলে দিল, আর ভিতরে হচ্ছে অনেকে আমাকে বলেন যে মিসমি আপু আপনার স্কিনটা এত সুন্দর কিভাবে গ্লো করে। সারাদিন যেহেতু আমি ব্যস্ত থাকি, যে কারণে আমার মাঝে মাঝে স্কিন কেয়ার করতে মনেই চায় না, যে জন্য হচ্ছে আমি একদম ন্যাচারাল উপায়ে নিজেকে একটু ফিট রাখার ট্রাই করি। আমি সবসময় গ্লোটাক্লোজেন জুসটা খাই। এই জুসটা খাওয়ার ফলে আপনার ফেসে যেমন কোনো পিম্পল উঠবেই না, তেমন কিন্তু আপনার ফেসটাকে করবে ব্রাইট, আর ফেসের দাগগুলোকেও কিন্তু দূর করবে। আমি নিয়েছি ফেসবুক পেজ বিউটি ওয়ার্ল্ড কালেকশন থেকে, তাদের পেজটাকে ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিচ্ছি। একজন মানুষ ছিল, তো এখানে বড় একটা সোফা ছিল, সবাইকে বললো যে সোফায় বসতে। আর সামনে হচ্ছে বিশাল বড় একটা ডিসপ্লে। আমরা ছিলাম টোটাল 15 জন, তো আমরাই ছিলাম শুধুমাত্র বাংলাদেশের, বাদ বাকি সবাই ছিল মালয়েশিয়ান কিংবা অন্যান্য কান্ট্রি। মেইনলি ডিসপ্লের সামনে আমাদেরকে বসানোর কারণ হলো আমাদেরকে এখন এই ডিসপ্লেতে পুরো পেনাং সিটিটার সাথে পরিচয় করায় দিবে আবার নতুন ভাবে। আর এখন বলতেছিল যেহেতু আমরা পেনাং এর ভিতরে সবচেয়ে টপ বিল্ডিং এ আছে, বিল্ডিংটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কত তলায়, বিল্ডিং এর ভিতরে কি কি আছে, সবকিছু সম্পর্কে আমাদেরকে আইডিয়া দিচ্ছিল। ডিসপ্লে সরে যাওয়ার পরে যে এমন হয়ে যাবে এটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি জানি না সবাই আমার মতো চমকাইছে কিনা, বাট যেহেতু আমি ফার্স্ট টাইমের মতো আসছি, আমি কিছু জানতাম না, তো আমি একটু সারপ্রাইজ হয়েছি। শেহজাদি তো প্রচুর পরিমাণের খুশি, অনেক অনেক এনজয় করছিল এখানে দাঁড়ায় দাঁড়ায়। আর সে তার বাবার সাথে থাকলে তো বিশ্বের সবকিছুতে যাইতে কোনো ভয় পায় না। তো এরপরে দেখলাম যে এই সাইডে এই দরজাটা ওপেন হয়ে গেছে, তারপরে আমরা এক এক করে এখন এই দরজাটার ভিতরে চলে যাচ্ছিলাম। আমরা আজকে এই অ্যাক্টিভিটিটা করব। মেইনলি দেখেন সবাই কিন্তু একদম গ্লাসের বাহির থেকে পেনাং সিটিটা দেখতে পারতেছে, মানে ভালোও লাগতেছিল। তো এটার জন্য আগে আমরা রেজিস্ট্রেশন করতেছিলাম। তো এখানে লেখা ছিল আমার হাইফোবিয়া আছে কিনা, আমার অ্যাজমার প্রবলেম আছে কিনা, পাশাপাশি আমার ওয়েট কত, হাইট কত। তো এটা ছিল ভিতরের সাইড। ভিতরের সাইডে আবার গ্লাস থেকে দেখা যায়। আমার যেহেতু একটু হাইফোবিয়া আছে, এটা হচ্ছে ইনায়া হওয়ার পর থেকে আমার এই ঝামেলাটা হয়েছে, তো আমি অনেক অনেক ভয় পাচ্ছিলাম। আর শুধুমাত্র আমি না, যাদের হাইফোবিয়া নাই তারাও ভয় পাবে এখানে আসলে। তারা বাবা আর মেয়ে যেভাবে খেলতেছিল এটা দেখে হচ্ছে আমার আত্মার পানি শুকায় যাচ্ছিল। আমাদের ইনায়া পুচকু কিন্তু খুব খুব এনজয় করতেছিল, আর আমি ওদের এনজয় দেখে ভয় শেষ। আপনাদের ভাইয়া বলতেছিল যে তুমি নিচে তাকাবা না, তুমি উপর দিকে তাকে তাকে হেঁটে আসো, ভালো লাগবে, কিন্তু আমার অনেক অনেক ভয় লাগতেছিল। আমি পারতেছিলাম না, কেন জানি না। আর যে জিনিসটাতে আমি ভয় পাই নোবেল সেটা বেশি করে হলে হচ্ছে আমাকে সেই জিনিসটা করায় ছাড়বেই ছাড়বে। শেহজাদি এদিকে সবকিছু ফেলাচ্ছিল, তার বাবা হচ্ছে গোছে গোছে রাখতেছিল। তো এইগুলো জিনিসপত্র দেখলে আমি বাহিরে গেলে ম্যাক্সিমাম বেশি এনজয় করি। এখন নোবেল চলে যাচ্ছে বিল্ডিংটার একদম বাহির সাইডে, যেখানে দাঁড়ায় দাঁড়ায় নোবেল অনেক ভালোভাবে আরো চিল করতে পারবে। আপনাদের ভাইয়ার এক্সপিরিয়েন্স কেমন ছিল আপনাদের ভাইয়ার পেজে যখন ব্লগ আপলোড করবে তখন আপনারা জানতে পারবেন। অনেকে বলতে পারেন যে আপু আপনারা চাইলে তো একসাথে যেতে পারতেন, তাহলে আলাদা আলাদা কেন যাচ্ছেন? আসলে এখানে বেবি অ্যালাউ না। বেবি অ্যালাউ না বলতে বুঝিয়েছে একটা নির্দিষ্ট বয়স থাকে, ওই বয়সের পরের বেবিগুলো অ্যালাউ থাকে। ইনায়া যেহেতু ছোট ছিল, পাশাপাশি যেহেতু আমরা দুজন গিয়েছি, ইনায়াকে কার কাছে রেখে যাব এটার জন্যই মেইনলি আমরা সিঙ্গেল সিঙ্গেল গিয়েছি। তো শুরুতে হচ্ছে আমি ভাবতেছিলাম যে আমি এটাতে যাব না, তো আপনাদের ভাইয়া হচ্ছে বলতেছিল যে থাক, টিকিট কাটছি, সমস্যা নাই, তোমার যাওয়া দরকার নাই, যেহেতু তোমার হাইফোবিয়ার প্রবলেমটা আছে। নোবেল আমাকে বারবার না করছিল যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না। পরে আমি ভাবলাম যে যেহেতু এত কষ্ট করে আসছি, টিকিট কাটছি, টাকা যেমন তেমন, টাকা লস গেলে প্রবলেম নাই, কিন্তু যেহেতু একটা জায়গায় আসছি একটু নতুন এক্সপিরিয়েন্স নেওয়া উচিত। তো নোবেলের বারবার না করার একটা রিজন, সেটা হলো যাদের হাইফোবিয়া থাকে, যারা উপর থেকে নিচে দেখলে অনেক ভয় পায়, যে জিনিসটা কিন্তু আমি বারবার বলতেছি আমার আগে থেকে ছিল না, ইনায়া পেটে আসার পর থেকে আমার এই ঝামেলাটা হয়েছে। অনেক মানুষ হচ্ছে আতঙ্কে অনেক সময় হার্ট অ্যাটাক করে মারাও যায়। তো যাদের ফোবিয়া আছে তাদেরকে বলবো যে এত উঁচু থেকে আপনাদেরকে এই অ্যাক্টিভিটিস গুলো না করাই বেটার। আমি তো সাহস করে গিয়েছিলাম, আমারটা দেখে আপনাদের না যাওয়াই ভালো, কারণ আমিও অনেক ভয় পাচ্ছিলাম। যেহেতু আমার ফোবিয়া, তো আমাদের এখান থেকে আমাদের কাছ থেকে হচ্ছে একটা বন্ডে লিখে রেখেছিল যদি কিছু হয়ে যায় তাহলে এটার জন্য কিন্তু তারা দায়ী না, কারণ আমরা স্বেচ্ছায় গিয়েছিলাম। একদিক থেকে আমার সুবিধা হয়েছে, আমার সাথে কেউ ছিল না, আমি একাই ছিলাম, যেহেতু আমি সবার লাস্টে ছিলাম। অলরেডি হচ্ছে ক্লোজ টাইম ছিল এই টাইমটাতে।
সাথে। আমার সাথে ছিল একটা ট্রেনার, তো ট্রেনারটা এখানকারই ছিল। ট্রেনারের সাথে কথা বলতে বলতে আমি যাচ্ছিলাম। রাস্তার সাইড থেকে নোবেল আমার ভিডিও করছিল। আমার চাইতে নোবেল বেশি থাকে আমাকে নিয়ে আতঙ্কে। তো আমি ট্রেনারের সাথে গল্প করতে করতে হচ্ছে চলে যাচ্ছিলাম। আমার ট্রেনারটা অনেক বেশি ভালো ছিল, সে এখানকারই ছিল। তার সাথে অনেক রকমের কথা বলতেছিলাম, অনেক কিছু বলতেছিলাম। তো বলতে বলতে হচ্ছে এই যে আমি চলে আসছি প্রায় আমার গন্তব্যস্থানে। তো আল্লাহ করতে করতে আমি একদম সেফ ভাবে হচ্ছে বেরিয়ে পড়ি। আর আপনাদের ভাইয়া এটা দেখে খুব খুব খুশি হচ্ছিল, আমাকেও ভিডিও করছিল, আমি আমার ব্লগের জন্য ভিডিও নিচ্ছিলাম। আর আমাদের ট্রেনার বলতেছিল যে আপুকে অনেক সুন্দরভাবে ঘুরাইছি, এখন আপনি আপুকে নিয়ে একদম টপে চলে যাবেন। কারণ আমি চাই আপু দেখুক আমাদের পেনাং শহরটা একদম রাতের বেলা কেমন দেখা যায়।